এগুলা যদি মহব্বত হইতো না, খালা খালোর বেটি আর স্বাধীন বাজারের বেটা জীবনে খেও খেওরে দেখা নাই, কোনও তো বেটিয়ে সারা জীবন কুলাইতে রানি মাতো না। এগুলোর নাম মায়া, এটার নাম মহব্বত, এটার নাম প্রেম, এটার নাম হইল ভালোবাসা। ভালোবাসা নয় আই লাভ ইউ কই না, মারি নিতে পারলা। মায়া মহব্বত প্রেম ভালোবাসা। কারণ মানুষের হই না খায়া দেখলে মায়া, হ্যাঁ দেখার বাদেও মায়া লাগে। ভালোবাসা মহব্বত মায়া প্রেম যেগু ইগে খালা দোলা মানে না, মাছরা মাথেনি খালা দোলা ধনী গরিব ইটা মজুমদার সাহেব চৌধুরী সাহেব বড়বইয়া সাহেব তালুকদার সাহেব এটা কোনটায় খামায় না। কারণ হৌ যে মায়া আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতর বাগ, আল্লাহ 100 রহমত বানাইছে। এক বাগ আল্লাহ তাম দুনিয়ায় 18,000 মখলুকাত আল্লাহ বন্টন করিয়া দিছে। সুবহানাল্লাহ। অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাত রইছে। কিয়ামতের ময়দানে আল্লাহ অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তার গুনাহগার বান্দা বান্দির মাফ করে জান্নাত জায়গা দিবা। সুবহানাল্লাহ। কারণ এই সারা সিজন ইলা ফুর্তির ওয়াজ হয়েছে না, এই শেষ সময় এক ফুর্তি হইব হয়েছে না। তাও কোরআন হদিসের ভিতরে এবছর 2025 এক ওয়াজও আশা আসি হয়েছে না, হয়েছে না। আইজ আপনার মুস্কি আসি হইব, হইব না হইব। কারণ বাঁচিলে আর বছর হইতাই আমি হইতাম, ওটা লাগি ওয়াজ হইব ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বকুয়া সিন্নি আছে আল্লাহ দিলে না আছে, ও বাটিয়া হাঁটছেন এর বাদেও মানুষ গেছেন না। আল্লাহ আকবার আল্লাহ, তে তো আমার লগে মায়া আছে, মায়া আছে দেখছি আল্লাহ হায়াত দেখ। সম্মানিত হাজিরিন, এক রহমত যে অত মায়া। কারণ খালাখাল মন খালোর বেটি স্বাধীন বাজার খোলার গ্রামের বেটা সেও জীবনে সেওরে দেখছেন না। বিয়ার বাদে আইয়া দেখার বাদে একটা মায়া লাগে না মাতই না, মায়া লাগে না। 60 দিনের দিন আপনারা তাত খৈনা বেটিরে বাপর বাড়ি লইয়া নাইও লইয়া যাইনি না, ইয়া নেইন মনে কর। আচ্ছা নিলে ওইল বা লইয়া যাইতা এই বাড়ি হৌর হরি থাকলে বা বড় বায়ুর থাকলে লইয়া যাইতা বিয়ালে আইতা, আর নাইলে এখদ্রাই দূরই হইলে রই আইতা। ও দেখবায় বেঠায় জীবনে খেয়েও ফেসবুকেও দেখছেন না, মেসেঞ্জারও না, ইনস্টাগ্রামও না, হোয়াটসঅ্যাপও না, কোনটা না। কিন্তু যেদিন আব্দুল করিম সাহেবে আপনার রহিমারে ভাইলা কত মায়া লাগে না। 60 দিনের দিন যাইতে সময় খালি দেখবা ঘরে বারে হারা দিতরা, মানুষ হতরা না তোরা পয়সা দিতা। এর বাদে বেনেটির বেগত তোরা জুই থরি থইলা যাইতে কইলে ভাললে কইলা, নাইলে ফোন করে কইলা বেনেটির যাব তোরা পয়সা আছে কোনটা লইলে। ইটা মায়াই নানি কসাই কিঠায় মায়া মহব্বত প্রেম ভালোবাসা। খৈনা বেটিরও তো মায়া, আসিবার মাত নাই। খৈনা বেটিরও তো মায়া, খালি খালা খাল গিয়া লামলা লামার বাদেও মোবাইল বার করে কইতরা মাদানে কোনটা খাইছিলাই। ওগুর নাম তো মায়া, ওগুর নাম মায়া ভালোবাসা। এদিন থোড়া বাদে থাইন তো আর টাইস হয়ে দেওয়া গেছে জিকাইতরা গাড়ি যাইতে বমি বমি কষলায়। ভাই আসিবার মাত নাই, ইচ্ছা হইল মায়া। ইলা মায়া হয় না তে বেটি আপনার ঘরে রইবা কিলা, হ্যাঁ ওলা মায়া রইতো। আমার বিষয় হইল স্বামী স্ত্রীর মর্যাদা। হ্যাঁ লইয়া পড়ছে বুঝতে আই সারা ওয়াজ হয়ে যেত। ই বাড়ি ই বেটি রইতা খার বাসে যাও বেঠার বাসে গেলানি মাতই না। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হল। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান দুনিয়ার জমিন সর্বপ্রথম মানব যায় আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল হে দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহান নাস এ দুনিয়াবাসী মানুষ সকল ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করিলাও কোন কারণে আমার আল্লাহ ফরমায় রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই লফজ দিয়ে মুরাদ হইল আমাদের সারার বাবা আবুল বশর হযরতে আদম আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা করার পরে দেখো আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে না একলা মানুষের বুড়া লাগে না কারণ বিয়া শাদির আগে আছে একলা ঠিক আছে বিবাহ করার বাদে এই সময় গরের এই নাইয়র যাবার বাদে বুড়া লাগে অন্য কোনটা নাই কারণ এক মায়া মহব্বত হরুতা মরুতা ভাবার বাদে বেটির নাইয়র যাইন নানি হরুতা লইয়া ও 2-3 দিন বাদে বাড়ছেয়া হইবা কিটারে তোমরা স্বাধীন বাজারের পথ কাটিতা ভাউরিলা রায় আচ্ছা বেউস হইও না 3.5 মাসে আইসি এখানে মরি যারায় বলে বাতুত খাইতাম কিলা বলে রাইস কুকারও আছে খালি সুইচ দেও আর চাউল দেও হয় সবজি রান্নার অসুবিধা নেই হিটার আছে ইন্ডাকশনের চুলা আছে না ইনো আর বেড়ানি না আসলে মায়ার কারণে তাই খুঁজাইতরা বুঝাইছে নি একলা বুড়া লাগে হযরত আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খালাকা মিনহা যাওজাহা হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা সুবহানাল্লাহ এর বাদে আমার আল্লাহ ফরমাইল وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ ও দুইজন সারার হইলা আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আর আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষরে কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করলা এর জন্য আমার বুজুর্গান দুনিয়ার জমিন মানুষে যার ভাই জমিনের মধ্যে চাই ভাই বন্দার মায়া লাগে কারণ কিটা বলি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইছে এর জন্য হাদিসের মধ্যে নিষেধ হইল জমিন কোনো দিন কোন মানুষের মুখের মধ্যে মারতা না মুখ মারইনি দুঃখ লাগে বহুত বেটাইনতে আমরা বনিন্তরে মারইন না রাগ উঠিল তুমি ভাইজনে গো বানাও খানি আঙ্গুল বরাবর এক ডান্ডা মারো মারতায় কে বুঝাও কিন্তু বড় দুঃখ আয় গুসা উঠার বাদে তার শরীর গাল মুখো ইলা বহুত বেটাই না শুন বেটিন তো নাক ফাটাইলাই নাকর ভিতরে এস আরে গো থাকে না মাত্রই না ও এস লাগিয়ে এই বাজু আপনার রক্ত গোল গলাইয়া বারো এটা নিয়ম না কারণ যে বন্দায় কোনো মানুষের মুখও মারবায় আল্লাহর জাতি মানুষের উপরে নারাজ হয়ে যায় কারণ কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিনে তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছে আর এই মুখও যে মানুষে অস্ত্র চালাইব এর উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায় এর কারণে আমরা বেশিরভাগ ও তো বেঠিনতরে আমরা মারি হরুতারে মারি ভাই বোনিন্তরে মারি দয়া করি আমি অনুরোধ করি আর আপনারা মুখও মারবান মুখও মারবান কারণ বেঠিনতরে মারার বাদে বেঠিনতে লগে লগে খান্দইন না এমনি টলটলাইয়া চকুর পানি পড়ে না চকুর পানি পড়ে কারণ ই বেটি পৃথিবীর মধ্যে সমস্ত দুনিয়া হইলে এক সম্পদ আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলে আপনার নেককার বিবি আজ যদি একজন মহিলারে আপনি খালি মারেন তো এই মহিলা এই বাড়িত খার বাইছে আর ওইটা মানুষ মাত্রও তো ভুল আছে
কুল্লু বনি আদামা খাত্তাবুন ওয়া খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্র একটা না একটা গুণ হয়, একটা না একটা ভুল হইতে পারে। এর পিছনে তো সংশোধনের ব্যবস্থা আছে। তওবা করতে হয়, ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে দোয়া করতে হয়, মাফি মাঙ্গিতায়, আল্লাহ মাফ করে দিলেই বা বন্দায় পাহাড়ের মতন গুনাহ করিলায়। আমার বুজুর্গ বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিয়া যায়, আর যদি আল্লাহর দরবার বন্দায় তওবা করিলায়, তওবা করতে বন্দার দেরি হইব, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি হয় না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে তুমি তওবা করে নাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দিরে জমিনের মধ্যে খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত জমিনে তওবা করো। আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বইন হল, দুনিয়ার জমিন যারার জমিনের মধ্যে বিবাহ হইব রে, জমিনের মধ্যে স্বামী ভাই ভাই, এই স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও। কারণ কিতা, ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে বালা যে মানুষ নিজর করো নিজর বিবির কাছে বালা, ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে বালা। সুবহানাল্লাহ। যে মানুষ তান গরো পরিবারের কাছে বালা, এই জমিনের সবচাইতে বালা। কইনা সুবহানাল্লাহ। আমিও তোলা বাটে চলা লাগবো না। ও মা বইন হল, দুনিয়ার জমিন নমাজ পড়িয়া শুধু জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই, যদি তোমার স্বামী তোমার উপর জমিন নারাজ হয়ে যায়। তুমি যখন দুনিয়া তলে মারা যাইবাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। যে মহিলার স্বামী তার উপরে নারাজ হইবা, আর এই মহিলা যদি মারা যায়, এই মহিলা বেহেশত যাইতে পারত না, পারবানি হরতালায়। এর কারণে আমার মা বইন হল, জমিনের মধ্যে তোমার স্বামীর কি পরিমাণ দাম, কি পরিমাণ সম্মান সামান্য খেয়াল করো। আল্লাহর হাবিবের ফরমান, যদি কোনো মানুষের, যদি কোনো বেটার স্বামীর শরীরের মধ্যে একটা বরণ হয়, আর এই বরণ ফাটিয়া যদি রক্ত এবং ফুজ আপনার প্রবাহিত হয়, এই মহিলায় যদি নিজের জিহ্বা লাগাইয়া টানিয়া বরণটা মুছিয়া দেয়, এর বাদেও কিন্তু স্বামীর হক আদায় করা সম্ভব হইত না। মাত বুঝা জাননি, আওয়াজ এটা বাড়ি করে জাননি, যায় না তো আমার মিডিয়ার বাইরে না শুনে এমন যাইব। ও এখনো দেখো না, আর নইলেও 150 বেঠিন আমার লাইব আছে, বুঝাইছে? 150 মা বই নকল লাইব আছে, সারাই বাড়ছাই বলতে খাইলে একজনে কই যাও, ও হুজুর রোজা মাস আপনার ওয়াজ আছে। কইলাম কিতা হয়েছে? বললাম মাগরিব বাদতনে এসা বাদে রাই জেবলা হজাগই, ও আর কোনটা বাজাই না, ও খালি গেলেও দেখি আপনারে লাইব, আপনি ঘুমাইন খুনবাল। কইলাম আপনি খুব কচাই, বলে দিনও মনে হয় বলে তোরা ঘুমাই ফজর বাদে। কইলা দোয়া করি আপনার লাগে যে আল্লাহ আপনারা যে সার্ভিসও রাখছে। বহুত মা বইনকলর দোয়া আছে আমার উপরে, আছে না? মুরব্বী বেঠিনতে আমার বনিনতে বেজান আমার লাগে দোয়া করে, কারণ এরা দোয়াই তো আমি চলিয়া যাই। আমার মা বাবার দোয়ায়, উস্তাদ পীর মুর্শিদর দোয়ায়, ওবেরার দোয়ায়, আপনার দোয়ায়, আল্লাহ সালাদ। আল্লাহ আমার লাগান কত নজরুল ইসলাম হারসেন বালিশও ঘুমাইয়া 1-2 ঘুম হইয়া আসছে। আমার আবার স্বাধীন বাজার, বুঝাইছে? ফজর হত হইব, এখান বুজুর্গি লাগে কইছি না, কারণ আপনারা দোয়া চাইয়া, আপনার যে অত মায়া, ইলা মায়া মানে আর কোনো মানুষের লগে নাই, আমার লগে যত মানুষের মায়া। হায় রে হায়, ও খাইলে এক জায়গা তো আজও গেছি আমি গাড়ির ভিতরে বল, কত তুষার 2 হরুতা যেমনে মারছে এক সওয়ালে ভাল হয়েছে। এই আরে নজরুল ইসলাম আইয়া আসছিল গালো, কইলাম গাড়ি থামাবো, সোনার চান্দরে দেখি যায়। থামাইয়া কইলাম গাড়ির আগে নো পড়ে গেলাম, বলে আপনার বাড় চাইয়া, বুঝেছেন?
ইটা হরুতার মায়া আছে না, ও যে সোনা ফাঁকি বুয়াত আছে দেখরায়, ইলার সময় গত খাই রাইত আমেরিকাত বুঝছো না, আইজ তো বইয়া ওয়াজ শুনাত নয়, বইয়া ওয়াজ শুনাত। এর কারণে খেয়াল করা লাগবো, স্বামী যদি নারাজ হয়ে যায় তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনটা কামো লাগতো না। স্বামীর বরণ হয়ে গেলে বরণ জিব্বা দিয়া এই রুমাল দিনায় জিব্বা দিয়ে টানিয়া মুছিয়া দিলেও এর বাদে হক আদায় করা সম্ভব নয়। ইকান শুনিয়া মনে মনে করায় আইসতে এনরে দাওয়াত দেওয়া কামো লাগছে, কারণ যারার গড়ে উমৈশই চলে পাকিস্তানের আর আফগানিস্তানের জিহাদ, মনে মনে করায় ও আল্লাহ আজ গরু আজরও ছিল একটু বিস্ফুরি দেও, কারণ আমি পরীক্ষা করে লিখতাম বাগর বেঠি যদি হয় তে কইব মর দিস না খালি তালাক দে, বুঝাইছে মরার কাম নাই তালাক দে, কারণ বহুত বেঠিন জেলও আছে আসেন না দারুণ আজরাইল ইটা ওয়াজ করি আর বেঠিন দে বেজার হইবা। হ্যাঁ এক বেটিয়ে কইতরা সবে বরাতর বাদে নহল 2 রাকাত নমাজ পড়িছে, কারণ বেটা রোজা মাস বাড়ি কেন আইতাম। ও বুঝো কত বড় জল্লাদ বেটিয়ে নহল নমাজ পড়ি দোয়া কথা বলা রোজা মাস বারে তাও মাথো না, ও জাতর খাসলত ও জাতর ব্যবহার বলে না। হায় রে হায়, আমি তো ওলা বাঠে রইতাম, আমার ব্যবহার আমার চরিত্র আমার আখলাক দেখি আমার গররে বুধবাইতা যে আমি মানু খিলাস। ও মা নকল দুনিয়ার জমিন আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জান্নাত হইল মার কদমের নিচে। আর মহিলা যারা আছেন তাদের জান্নাত হইল তান স্বামীর কদমের নিচে। হন সুবহানাল্লাহ। বেটিন তোর বেহেশত হইল স্বামীর ফাওয়ার নিচে। এর কারণে মা বইন হল দুনিয়ার জমিন তোমার স্বামীর খেদমত সেবা করিয়া যাও, তোমার লাভ হইব। আল্লাহ তোমার দুনু জানোর জীবন জ্বালা বানাই দিবা। কারণ আমার মা বইন হল আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাসাও, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাসাও, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাসাও, হযরতে রহিমার জীবনের বাসাও। ও মা বইন হল যদি তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জমিন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমায় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেটাই নহল এই জমিনের মধ্যে তোমাদের জমিন বেটি তোর সরদার বানাইলাম। সুবহানাল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেটাই নহল এই জমিনও তোমার টান্ডে বেটি তোর সর্দার বানাই দিলাম। সুবহানাল্লাহ। ইকানুনিয়া সারা খোলার ভারর বেটিন তোর সর্দার আপনি না, কারণ আপনার গরো যাই না সই এনোর কাছে আপনার সর্দার মাত বুঝা যাত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, বেটাই নহল তোমার টান্ডে বেটিন তোর সর্দার বানাইছি। আর এখন কিছু কিছু জায়গাত দেখা যায় ওখান উল্টানি লাগবো, কারণ গরোর এই নইলা সর্দার। যে গরো বেটিরা তো বাদশাহী যাইব গিয়া এই গরো খেয়াল করবা, কারণ রহমত বরকত আইতো নাই। যে দেশ বেটিন তোরা তো বাদশাহী যায় গিয়া এই দেশের মাঝে উমৈশ তৈল আরম্ভ হয়েছে। হয় নাই আবুইটা ভালাইয়া ওরা লাগে। এর কারণে আমার বুজুর্গান কোনো কোনো গরো আচ্ছা এখান ঠিক আছে স্বামী কিছু আউয়া বা সরল সোজা এটা হইল আলাদা ব্যাপার। আর যদি স্বামী সারা মেনটেন করে লইয়া যাইতে পারেন ইনো আপনি আর ছটা বরদারিত লাগিয়ে বুঝেছেন। বেটিন ও সময় খুঁজতা হয় জামাইরা যদি হয় না আনন্দ মেলা দেখে খানো আয় রে শোনাইট শেষ হয়ে গেছে না, শেষ আনন্দ মেলা শেষ, গান্ধী মেলা শেষ, রবীন্দ্র মেলা শেষ। এই ধরনের মেলা যারা যাইবাই মা বইন হল করা গিয়ে তুমি মেলা যাওয়া তোমার জন্য জায়েজ নাই। জায়েজ আছে নি না, পর্দার ভিতরে রইতে হয়। সম্মানিত হাজিরিন ও মা বইন হল
জমিনের মধ্যে আপনি স্বামীর কি পরিমাণ দাম, কি পরিমাণ সম্মান, আপনি জমিন নফল রোজা ধরতায় স্বামীর ইজাজত লইতায়। যদি ইজাজত দে তাহলে রোজা ধরিও, আর যদি ইজাজত দেই না এই রোজা ধরিও না, কোনো লাভ হইত না। ইকান আমার রোজা মাসের কথা না, ইকান নিয়া যদি কও রোজা মাসের আমি রোজা ধরতাম না, আমারে মারিলেই বা। ইগো রোজা মাসের রোজা হইল হর্জ রোজা, আর এমনি নফল রোজা মা বই নকলে ধরেন নাই। ধরতে সময় স্বামীর ইজাজত লাগবো, যদি কই নয় রোজা ধরো কোনো বেড়া নাই, আর আনা হইয়া ধরাত লাগবে না মরবাই। যদি বন্ধা বেজার হয়ে যায় যে তুমি আউরি রোজা ধরলাই কিতা লাগি, এই রোজা ধরা বেসময় হয়ে যায়। স্বামীর বিনা ইজাজতে একটা সামান আপনি সরাইতে পারতেন, বুঝতে পারছে? স্বামীর বিনা ইজাজতে একটা সামান আপনি সরাইতে পারতেন না, এটা হইল আমানত। আমানতদারি স্বামীর আমানত আপনার মাঝে আছে, এই আমানতে আপনি খেয়ানত করতে পারতেন না। সম্মানিত হাজিরিন, যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে, খোদার কসম ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। কওনা সুবহানাল্লাহ। আমরার মাঝেও কিছু দুইশ আছে, গরো আইলাম তে খালি রিয়াই দেবা আরম্ভ। বাজার তলে আইসো সুন্দর করে কও না আল্লাহ মন মা ঘুমাই গেছো নি, ইলা খাওয়া যায় না। আমরা আরো খাসলত বাদ আছে, বাজার তনে আইয়া যদি তাই ঘুমাই যায়, এই উঠ উঠ, ইটা যেমন বাতান তলে বয়ার তুলে। হ্যাঁ, এক বেটি যেমনে আইয়া বেটায় কইছে ওলা উঠ উঠ, দম ফলায় না বেটি হজাগ। বহুত সময় এও তো বাসা বদলে না, তো চলে কারণ রেগুলার এটা। বেটিয়ে কইছে আজ মাপ পাইতে রে বেটা, আজ মাপ পাইতে। তার মায়ে কইলা কিতা গো, কইনা বেটি ঘুমাই গেছ নি? জি না আম্মা আমি হজাক। বলে দূর বেটি ইনুসেন খালি ডাকের। বলে হো তাই না আইসইন? বলে শুনছ না নি? বলে ওই আমি তো উনি আর মনে হয় বাতানো গরু তুলিতরা। হয় বেটিও শিয়ান আসলি কইছে না। বলে না রে গো তোমারে বলে ইলা তো মানরে চালাইন না, আমি তো হইয়া তাই গরু গাই তুলিতরা। বুঝতে বেটি ঠিক আছে। এর কারণে এখন মোবাইলের যুগ, আপনি স্বাধীন বাজার তো রানা দেয় ফোন মারি দেও না ঘুমাই গেছেন নি, ও তো এমনিও কইবা আমি ভাত খাইতাম আইও, ভাত খাইতাম আইও। কারণ মায়া মহব্বত একজনে এক বেটায় যদি এক বেটির মুখে দিয়ে চাইল মায়ার নজরে, যত সময় চাইবা অত সময় নফল ইবাদত করিয়া যা সব পাইতায়, অতখান সব আল্লাহ দান করবা। কওনা সুবহানাল্লাহ। আরো বেজান মাসলার মাত আছে, এটা সকল মাত আমি মাততাম পারি না, বুঝতে ইনো কিছু বাপর সমান মুরব্বী মানুষ আছে, আমি এক গুজামিল দিয়া দিয়া চলিয়া যাই, বুঝতে এটা বহুত মাসলার মাত আছে। ও তাত বাদে খালি আমল রইবাই, আর কোন তার যাইতায় না। কথা লাগে সারা মাসলা বাঙ্গিয়া দেন না। যে করো স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত আছে, ই করো আল্লাহর রহমত আর বরকত নাজিল আছে, নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ। আর যে করো বুড়া লাগেননি আপনারা কোরআন অধিস্থনে মাতিয়ার এক মা তো আউটতনে মাতিয়াল না। আমার ডাইনে বামে আলিম হল আসন জিকা কুয়া নজরুলে হেহের ওয়াজ করে না, বুঝেছেন? কোরআন হদিস তলে মাতিয়ার ইটা সারা হদিসর মাত। যে করো জামাইবোর মাঝে মায়া নাই মহব্বত নাই, খোদার কসম ই করো আল্লাহর রহমত বরকত নাই, আল্লাহর গজব আর গজব নাজিল হয়। কওনা নাউযু বিল্লাহি মিন যালিক। আমার বুজুর্গ ও জওয়ান ভাইয়ান, যদি কোনো কারণে কথাবার্তার মাধ্যমে ঝগড়া বিবাদের কারণে দরবার হয়ে যায়, তুমি জমিন মাতিলাও। মা বোন যারা আছো আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, তোমার স্বামী যদি গালিয়ায় অন্য সময়ে তোমার স্বামীরে বুঝাইবাই, এই সময় জমিনও তুমি গুচ্ছা করিও না। প্রায় পরিবারও দেখা যায় স্বামী স্ত্রী ঝগড়া করয়, দরবার করেন খেউ খেউর লগে মাত কথা নাই, ইলা আছে নানি বাত খাবাত বোয়ার বাদে বাত লইয়া কইবা, বাত লোয়া খেউর মনে কইলে খাইও। এটা যেমন স্বাধীন বাজার মাইক ঘোষণা দিচ্ছে, হ্যাঁ তাই ন খাবার বাদে খালি ফত ফত কতরা, কারণ তাও হয়তরা না বয়াই দিতাম। বেটিও শিয়ান ই লাইনের ভিতরে নাই, কারণ তুমিও তো সোজা মারে খেঁচিতে পারতাই না। ও খাইয়া যাইতে কইতরা মেঘুরে খাইব বা দুটা তো মেঘুরে খাইব, আমি যাই আর গিয়া ও তাই ন গিয়া তুলি লাইতরা রায় ধুতিলা বিছনা খেও খেওর লাগে মাত কথা নাই। আও
ডজন ক্রিম বম 2টা 2.5 এন্টি খেও খেওর লগে মাত্র নাই ই করব আল্লাহ আল্লাহ আছেন মাত্র না ই কর রহমত আইতো নি গজব আইব এর কারণে আমরা বেঠা মানুষ যারা আছি আমরাও হইলাই বলি আও ইয়া আল্লাহ ও বিয়ানে কিতা কইলাম তুমি ডাক করলেছ নি ও তো লা কইলাও না ও তো শেষ হয়ে যাব এই গুয়ামুড়ি আনি দিলেই বা সারা ডাটটা আর নাইলে দরবার করে গেছো বাজার তো আইস দরজা খোলার বাদেও কইতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা করবা আর ইনো গুসা আছে মানুষ মারি লাইছে রে ভাই এই ঠাইট হইতে আত বেদনা করে খেয়েছি ইটা যেমন সামর চৌকাটো গেছে ইনো ইটার জায়গা না ইনো মায়া মহব্বত হইতো আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি যে গ্লাস লুটার মধ্যে জমিন জল পান করতাম আমি পানি খাইয়া ওলা গ্লাস আমি জমিনও রাখতাম রে আমি দেখতাম আমার নবীজিয়ে লগে লগে আমি আয়েশা সিদ্দিকা যে জায়গার মধ্যে মুখ লাগাইয়া পানি খাইতাম আল্লাহর নবী সেই জায়গায় মুখ মোবারক লাগাইয়া পানি খাইতা কও না সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ ওগুর নামও তো ভালোবাসা ওগুর নাম মায়ালানি ইয়া মালিক যদি কোনো বেটা টিবি বেমার হয়ে যায় আল্লাহ হেফাজত করো ই গরো ই বেঠিয়ে ই গ্লাস পানি হরু তারেও না ওটার নাম মায়ানি হ্যাঁ ওটার নাম মায়ানি কইতরায় রে ইটা গ্লাসও আপনার হয় না স্বাধীন বাজার তো 32 টাকা দিয়ে বড় খাসর গ্লাস আনিও বলে খেনে বলে পানি দিতে দিতে ফুয়াইল যায় না ও বড় এগোইলে এগো তোমার রইব এখারে হুদা বললা আলাদা কথা বুঝেছি কারণ টিভি বেমার হাসরি যাইতে পারে ভাই বেজারও নয় না তো অত মুখ কেন বেজার কি না না আমারও আজও মুখ বেজার হইলে তো অসুবিধা হয় একটু গুয়ামুড়ি আনি দাও এখানে না মুখ কাল্লা দেখলে তো বুড়াও লাগবো কারণ তে তো খারাপ পারা ওয়াজ আব হইব কইলাম 1 ঘন্টা করিয়া বাদ দিতাম হইতো না কারণ পয়সা গুলো তো হালাল করতে হয় আর আমি ইজাত মানুষ না যে উঠিয়েও ধোয়াই খুতবা 2 মিনিটের ভিতরে শেষ দেখছেন আমার টাইম সব অ্যান্টিবায়োটিক আছে রাত 12টার আগরে 1 অ্যান্টিবায়োটিক 12টার বাদর আর 1 অ্যান্টিবায়োটিক 12টার আগে হইল সেফিক্সিম সেফেডক্সিম এমক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম আর 12টার বাদে হইলে জিথ্রোমাইসিন 500 বুঝেছি এখন এজিথ্রোমাইসিনও চলে এর কারণে ওগুর নাম হইল মায়া মহব্বত আমার বুজুর্গান আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় জমিনের মধ্যে যখন আমরা খানা খাবার মধ্যে বইতাম আমার প্লেট তনে নবীজি গোশত মোবারক লইয়া যাইতা কোনা সুবহানাল্লাহ অখলর তালতনে নিও না দরবার গাউলায় বাঙালি লাগে বুঝাইছে আউরি যদি বেশ শিয়ান তখন না কোনো বেঠির প্লেটও তো মাছের টুমা নেও খান্দি খান্দি ভাত খাবা বাদ দিয়ে উঠে যাইবা আই 3 দিনে এক টুমা মাছ লইছি ওখানে খাইতে দিচ্ছ না আর হি বেটায় যে নের মায়া মহব্বতী খবরও না ওটা লাগে যেরা এই লাইন বুঝই নাই বা যাইও না না মোর ভাই তেরাই দরবার হয়ে গেলে আপনি মাতো আর না গরো যাই না শুন টাইন হকুয়া ই বাড়ি আমি খারে দেখি আর রইয়া খারে দেখি রইয়া হ্যাঁ মাতো নাই না সারা দিন তো নেই বাড়ছে ইয়ার ও তো মাতি লইতে হয় আল্লাহ দিন বাজার তো রসগোল্লা আনো না সিঙ্গারা আনো না এগরোল আনিয়া খাও ও খাও এটা মারলে কি তৈল ইটা জায়গা বেশ বহুত আউকাল বেটাই আছে একদিন এক বেটাই কর আমার বেটি তো এমনিও ব্যস্তি বুঝলে খিলা বলে শরীর লইলা কোনো জায়গা নাই যে পিঠা খাইছে তেতই চেলি দি পিঠিয়া বলে ব্যস্তি হবিস বেঠিনতেও জ্বালায় জ্বলিয়া মাথই নয় এর কারণে রাইত যদি 10 জনে মাথই না হানা মাতিয়া রাইত হয়ে যায় আর ফজরের আজান হয়ে যায় ভাই আইন রে রসুল্লাহর ফরমান আল্লাহর রহমতর ফিরিস্তায় ফরমায় লাআনাল্লাহুল মালাইকা
আল্লাহর রহমতর ফিরিস্তায় এই ডজনের উপরে লাইনত দেন আর কইন আল্লাহ এই জালিম আর জালিম নিরে ধ্বংস করিলাও। রাত 8 ঘন্টা 9 ঘন্টা অতিবাহিত হইল, খেউ খেউর লগে কথাবার্তা করছেন না। এর কারণে অনুরোধ করিয়া যদিও বেঠিনতে ভুল করিলাই আপনি ভুলরে সংশোধন করিলাও, আপনি যাচিয়াও মাতিলাও, কোনো গুণ হইতো নাই, বরং সব হইব। আনামাতিয়া রাইত খান খুয়াইও না, কারণ হজরের আজানের সময় ফিরিস্তায় বদুয়া দেন লাইন আল্লাহুল মালাইকা, আল্লাহ লাইনতি ডজনের উপরে যায়। আমার বুজুর্গান, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মায়া, আল্লাহর একজন নবী আসলা, যে নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। লানি নাম আপনার জানা আছে নানি? এনার নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ জমিনে 1 দিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 18 বছর আল্লাহ হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে জমিনে বেমার দিছ। হযরতে আইয়ুব আলাইহিস সালামর একজন বিবি জমিনে ছিল না, 2 জন নাই, 4 জন বিবি জমিনে আসলা। 4 বিবি জমিনে খেদমত করছেন, সেবা করছেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় 3 জন বিবি জমিনে ছাড়িয়া সরিয়া যায়। ও মা বইন হল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই একটা বার চাও, তোমার জীবন ধন্যই দেব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বয়স হইল 40 বছর, আমার নবীর বয়স হইল 25 বছর। আমার নবীর আদর্শ, আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক দেখিয়া মা খাদিজাতুল কুবরায় আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করে লইছেন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা আসলা রে, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন কোন জায়গার মধ্যে যাইতা, গড়িয়া যত সময় পর্যন্ত আইতা না, মা খাদিজাতুল কুবরা জমিনও খানা খাইতা না, মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে ঘুমাইতা না। আল্লাহর হাবিব যদি আইতে দেরি হয়, মা খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবর তালাশর জন্য বাইর হয়ে যাইতা। খবরও বার হইতা কেনে আমার নবীর মা জমিন নাই, আমার নবীর বাবা জমিন নাই, আমার নবীর দুশ্মন আবু জেহেল, উতবা সাইবা নবীর দুশ্মন, ইতাই জমিন নবীর মারবা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর তালাশর জন্য বাইর হয়ে যাইতা। অথমায়া গর হুজরা মুবারক আবার বাদে নবীজিরে মুখ মুবারক খানাটা তুলিয়া দিতা মা খাদিজাতুল কুবরা। কও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গান একদিনের ঘটনা হইল, ও যুবক ভাই গভীর মনোযোগ, আল্লাহর হাবিব আলাইহিস সালাম হুজরা মুবারক আইসয়, আওয়ার পরে দেখুন মা খাদিজাতুল কুবরার লড়া চড়া নাই। আল্লাহর হাবিবে দেখুন মা খাদিজাতুল কুবরা জমিন ঘুমাই গেছে, চাটাই বিছাইয়া উঠি রইছে। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা জীবনে তুমি ঘুমাইলাই না, ও খাদিজা আজকে কোন কারণে জমিন ঘুমাইলা কইলাও। ও সময় কিতাবের মধ্যে আনয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর নূরানি চেহারা মোবারক করবাই চাই, আর জমিনের জোর জড়াইয়া চোখ করে জল ছাড়য়। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনো দিন আপনার আগে জমিন ঘুমাইছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে কান্দি, আর আমি খাদিজা জমিনের মধ্যে বেমার পড়লাম, আমি খাদিজা মনে জমিন তলে মারা যাইব। আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনার নবীজির মুখ মুবারক এই জমিন খেয়ে খানাটা তুলিয়া দিবা। হায় রে হায়, প্রথম মায়া নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি বেমার পড়ে গেছি, উঠিতাম পারিয়ান না, এর কারণে হুতি রয়েছি। আমি চিন্তা করিয়া আমি আর বেশি দিন বাঁচতাম না, আর আমি যদি মরি যাই তে আমার বাদে আপনার খে মুখ খানিটা তুলিয়া দিবা। হায় রে আমার মা বই নকল,
আপনার স্বামী জমিনও বেমার পড়বা, বেমার পড়ার পরে যদি ভাত খাইতে পারেন না রুটি বানাই দাও, যদি রুটি খাইতে পারেন না খিচুড়ি দাও, খিচুড়ি যদি পারেন না তুমি যাও বানাইয়া দেও দিন নানি ইলামা বই নখলে দেখ তুমি দাঁড়ো যাও আল্লাহর বন্দার মুখের মধ্যে খানিটা তুলিয়া দেও, আল্লাহর বন্দায় বিবির ভাই সাইবা আর জমিনের জোর জড়াইয়া নয়নের জল সারবার হইবারে বা মৌলা আমি রোজানা যে বেটিরে জমিন ফিটিতাম আইজ আমি জমিন বেমার বলছি আমার বিবি জমিন হাত দিয়ে আমারে খাওয়াইতেছ আল্লাহর বন্দায় জমিন দোয়া করবা এই দোয়ার কারণে আল্লাহ তোমারে দুনিয়া আখিরাত আল্লাহ ইজ্জতি বানাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে শুনতো শোনার পরে রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা রে ও খাদিজা তুমি সামান্য তোমার বিছনা তলে চাটাই তলে উঠে যাও ইয়া রাসূলুল্লাহ আমার শরীর ধরে লাইছে উঠিতাম ফারিয়ার না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম দারো যায় দারো গিয়া মা খাদিজাতুল কুবরা রে নবীজি তুলয় তোলার পরে নবীজি মুখ বাসায় মা খাদিজাতুল কুবরা নবীজির মুখ মোবারক করবায় যায় আল্লাহর হাবিবের চোখের জল জমিন জোরে জোরে আবার যে খাদিজা আমারে মক্কার জমিন মানুষে মানুষের রে তাই বড় ময়দান আমার নবীর তাই বড় জোয়ান হলে 72 বারতে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বদল মুবারক দলে জোর জোরাইয়া খুন মুবারক বাইর হইছে আল্লাহর হাবিব জমিন বেহুশ হয়ে যায় তাই বড় জোয়ান হলে আমার নবীজি বগল মুবারকের মধ্যে এইভাবে হাত ঢুকাইছে এইভাবে শৈলে তুলিয়া সুকা সুকা পাথর দিয়া নবীজিরে মারছো আরে দিন নবীজি ফরমাইল খাদিজা রে আমারে সামান্য গোসল করাই দেও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মাথা মুবারকের মধ্যে জল ঢালিয়া দিছে ওই সময় ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলা বসন্ত বেমার হইছিল নি বসন্ত বেমার হইলে খালা খালা দাগ থাকে না রাসূলুল্লাহ ফরমাইলেন খাদিজা রে কোন কারণে জিজ্ঞাসা করলাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি জমিন আবার 6 মাস আগে আপনার বাবা জান দুনিয়া তুলে বিদায় নিছেন আপনার 6 বছর বয়স আপনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিছেন আপনার 8 বছর 2 মাস 10 দিনের সময় আপনার দাদা হযরত আব্দুল মুত্তালিব দুনিয়া তুলে বিদায় নিছেন ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতের কোনো মানুষ ছিল না এর কারণে হয়তো আপনার জমিন ওই বেমারের দাগ রয়েছে রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা তুমি জানো না আল্লাহ तमाम পৃথিবীর জন্য আমারে আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইছে ও খাদিজা রে আল্লাহ সাধারণ কোনো মানুষ আমারে বানাই পাঠাইছিল না আল্লাহ সমস্ত আসমান জমিন কুল কায়নাতের নবী বানাইছে ও খাদিজা আমি নবীজির বদল মুবারক জীবনে কোনদিন কোনো মশামাছি হইছে না আমি নবীজির বদল মুবারক কোনদিন কোনো মশামাছি হইছে না ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন কারণে খালো খালো দাগ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমাইল ও খাদিজা এই যে দাগ দেখায় রে আমারে তাইফের ময়দান আমি দ্বীন ইসলাম প্রচারের জন্য গেছিলাম আমারে তাইফের জওয়ান হলে নবী মানছই না আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলি আমারে জমিন মারছই আমারে পাথর দিতাইছই এই যে খালা খালা দাগ দেখায় এটা তাইফের জওয়ান হলর খালো খালো দাগ তাইফের জমিন দেখলাম ইনো হাদিসা বহল নাই নিশ্চয় আছে আমার বুজুর্গণ আপনারা দোয়া খসলা গত বছর আগের বছর আল্লাহর হুকুম হইছিল গেলাম আমি তাইফের জমিনও গেলাম তাইফের জমিনও যাওয়ার পরে দেখলাম রে ইলা কোনো মানুষ নাই যে মানুষে কান্দে না আমি নজরুলের চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইরে নবীরে জমিন দেখলাম না তাইফের জওয়ান হলে আমার নবীর বদল মুবারকের মধ্যে পাথর মারলাম
আল্লাহর হাবিবে ফরমাইল খাদিজা রে এখন তুমি আমারে কও আমার কাছে যে জিনিস চাইবাই তোমারে দিয়া দিলাইমু। ইয়া রাসূলুল্লাহ আমার কোনো জিনিসের দরকার নাই। রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা যেদিন আরবের মধ্যে আমারে জমিন মারছই তুমি খাদিজা আরবের মধ্যে ধনী পরিবারের একজন মহিলা আসলা, ধন সম্পত্তি আল্লাহ দান করলা। মা খাদিজাতুল কুবরায় দ্বীন ইসলামের জন্য ধন দৌলত আপনার বিসর্জন করে লাইছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা তোমারে কোন জিনিস দিলে জমিন রাজি হইবাই? ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবাই। মহিলা মানুষ মারা গেলে খে গোসল দেওয়াই? মহিলা হলে পুরুষ বেটা মানুষ মারা গেলে বেটাইনতে এটা হইল নবীর লাগে খাস। নবীজি হইলা খাদিজারে আমি তোমারে গোসল দিলে কি ফায়দা হয়? মা খাদিজাতুল কুবরা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে গোসল দেওয়াইবাই, আপনার হাত মুবারক আমার বদন লাগবো। আমার বিশ্বাস হইল ই শরীর আল্লাহ দুজখের আগুনি তাল্লায় ফালাই তালায়। সুবহানাল্লাহ। নবীজি কইছেন আচ্ছা আমি দেওয়াইব। আর কিতা তোমার কইলাম আমারে, কারণ নবীজি খান্দিতরার কইতরা যে খাদিজা দিন ইসলামের জন্য বহু ত্যাগ স্বীকার করে। রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা আইদার যে জিনিস চাইবাই রে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে দিয়া দিলাইম। ইয়া রাসূলুল্লাহ আমি যখন দুনিয়া তনে বিদায় নিব আমার এই কাপড়ের মাধ্যমে আবৃত করবাই। ঘরের মধ্যে একটা চাদর আছে, কম্বল আছে, এই চাদরটা আমার লগে দিয়া দিও। কোন চাদর? বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনার উপর কোরআন শরীফ নাজিল হইছিল আপনি নবীজির তা ফুটিছিল যে কমল উড়িয়া চাদর উড়িয়া বলে নবীজি ঘুমাইছিলা। আল্লাহ জানাইলা ও চাদরওয়ালা বন্ধু, ও কম্বলওয়ালা বন্ধু আর ঘুমাইও না, উঠি যাও। আল্লাহ এই কম্বল রে চাদর রে ডাল দিছ, ও চাদর খান আমার লগে দিও বলে দিয়া দিব। আর কি বলে ইয়া রাসূলুল্লাহ আমার যখন কবর রাখবাই আমলে নবী আমার কবর রাখিয়া একা আমারে তৈয়া যাইও না। আমার কবর দুইজনে ফিরিস্তা আইবা আমার সওয়াল করবা, আমার সওয়ালের জবাব আপনি নবীজি দিয়া আইবা। আমার বুজুর্গণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির সমস্ত পরিবার খরাইল যখন জমিন দাফন করছেন খানরে বলে জান্নাতে মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর। আল্লাহ আমারে অনেক দিন নেবাইছেন জান্নাতে মুআল্লার গেট আপনার প্রতিদিন আসরের নামাজ পড়ে খোলা হয়। মসজিদে জিনোর ধারে দিকে আমি আসরের নামাজ পড়িয়া যাইতাম। অসংখ্য সাহাবায়ে কেরামের কবর রে আর এক সাইড মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর আমি অনেক দিন জিয়ারত করছি। আপনারা দোয়া করছেন আল্লাহর হাবিব আলাইহিস সালামে মা খাদিজাতুল কুবরার কবর রাখয়। কবর রাখিয়া নবীজিয়ে জল জলাইয়া জমিন চেক করে আয় আল্লাহ যে খাদিজায় জমিল দিল ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছে আমার খাদিজারে অন্ধকার কবর থইয়া যায়। আর আমার খাদিজারে আপনি আল্লাহ মায়া করিলাও। ও মা বইন খন ওলা যদি নেক কামল করিয়া যাও স্বামীরে রাজি করিলাও। আপনি মারা যাওয়ার পরে আপনার স্বামীয়ে যদি একটা চকর ফোটা ছাড়িয়া খন্ডে বা মৌলা আল্লাহ তোমার বান্দি আমার ঘরে 60 বছর জমিল রয়েছে, একটা দিন দুঃখ দিছইল না, কষ্ট দিছইল না। আই তোমার বান্দি জমিল নাই দুনিয়া তোরে বিদায় নিছই। আমি দোয়া করিয়া তোমার বান্দিরে আপনি মৌলাই মায়া করিলাও। খোদার কসম আমার নবী ফরমায় এই বান্দিরে কবর রাখবাই আল্লাহ লগে লগে জান্নাতের বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ
আল্লাহর হাবিব আলাইহিস সালাম হিজরত করিয়া মক্কা থেকে মদিনা শরীফ যায়। যাওয়ার সময় নবীজি মক্কা শরীফের বাসায় আর জমিন খান্দুই আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ আমার খাদিজারে আমি মক্কার জমিন রাখিয়া যাইয়া মদিনা শরীফ নবীজি মসজিদে নববীর মধ্যে নমাজ পড়ই, নমাজ পড়িয়া দোয়া করই, আয় আল্লাহ আমার খাদিজারে আমি মক্কা শরীফের জমিন তুই আইছি, আমার খাদিজারে আপনি মাফ করিয়া দেও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকটে আইসই। আল্লাহর হাবিবে তো খান্দন কোন কারণে খান্দনি রে দাঁড়াইয়া যেমন উঞ্চই মা খাদিজার জন্য নবীজি দোয়া করেন আর খান্দন। হযরত আয়েশা সিদ্দিকা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি সারাতনে কম বয়সী আপনি খাদিজার জন্য দোয়া করায়। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আয়েশা তুমি জানো না আমার খাদিজায় জমিন দ্বীন ইসলামের জন্য যে অবদান আছে রে, ইলা অবদান আর তোমাদের কারোর নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম গারে হেরার মধ্যে আসলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য খানা লইয়া যাইতে যাইতে পাও ফাটি যায়, পাও বলি আর তো বাইর কিন্তু নবীর খেলো মা খাদিজাতুল কুবরা জমিন ছাড়িয়া গেছিল না। এর কারণে মা বইন খল জমিন ও স্বামীর খেদমত করো, সেবা করো, আল্লাহ তোমার দুনু জানুর জীবন আল্লাহ উজালা করবা। নমাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও, কারণ স্বামীর আগে যদি বিবি জমিন মারা যায় আর যদি স্বামী রাজি হয়ে যায় আল্লাহ লগে লগে তোমার জন্য তো জায়গা দিলাইবা। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘর মসজিদের ঘর, আল্লাহর ঘরের জন্য সামান্য সদকা করো। আল্লাহর হাবিবে ফরমাইন, as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দে। সময় কমে গেছে আর দেরি করলে ফজর মিস হইব। আমার বুজুর্গণ অনেক মা জমিন আসেন অনেক মা নাই, অনেক বাবা আসেন অনেক বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইন, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। একজন ভাই দেখে রে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আমরা সারা দোয়া করব আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা একজন মানুষের দেও। 1000 টাকা নাইনি একজন ভাইয়ে দেও না ইনশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা সভাপতি